বাংলাদেশের শিশু শ্রম নিতে আলোচনা সমালোচনার শেষ নাই। মানে আলটিমেটলি বিষয়টা এরকম যে কাগজে কলমে হয়তো কিছু এগুচ্ছে, কিন্তু বাস্তবতা খুব বেশি চেঞ্জ হচ্ছে না, এরকম একটা ধারণা আছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই বাংলাদেশের সামগ্রিক বাস্তবতা শিশু শ্রমের। আমাদের কনভেনশন 182 যেটা আছে আমাদের, যেটি 182 কনভেনশন, সেখানে ঝুঁকিপূর্ণ কাজে আমরা শিশুদের নিয়োগ করতে পারবো না। এখানে ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে আমরা কিন্তু একটি গেজেট করেছি, সেখানে আমরা 43টা কাজকে আমরা ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে ডিক্লেয়ার করেছি। সেই ঝুঁকিপূর্ণ কাজে যেমন শিশু শ্রম তো করাই যাবে না, আর ঝুঁকিপূর্ণ কাজেও এনগেজ করা যাবে না। যেমন ধরেন একজন বাচ্চা, সে কোথায় যাবে? সে তো আসলে স্কুলে যাবে, সে তার আপনার শিশুর বয়সটা সে আনন্দে কাটাবে, সে প্রকৃতির সাথে বেড়ে উঠবে। কিন্তু তাকে আমি যখন শ্রমে নিযুক্ত করব, তখনই কিন্তু তার জীবনের প্রথম অংশটাই কিন্তু আমি একটা ভিন্ন পথে, একটা কায়িক জায়গায় নিয়ে যাচ্ছি, যেটি তার মস্তিষ্ক বিকাশ, শারীরিক গঠনেও কিন্তু সমস্যা হচ্ছে। এটি বাস্তবতা এখনও আমাদের বাংলাদেশে 35 লক্ষর পাশাপাশি কাছাকাছি একটা শিশু শ্রম আছে। তার মধ্যে অতি ঝুঁকিপূর্ণ, বিশেষ করে ধরেন আমার এই যে কাজের মধ্যে আছে যেমন কেমিক্যাল যেখানে ইউজ হয়, সেখানে এক্সপোজ হওয়া শিশুদের। এরপরে ধরেন ওয়েল্ডিং মেশিন সহ এই ধরনের ভারী শিল্প যেগুলো আছে সেখানে শিশুদেরকে নিয়োগ করা। ইভেন আমাদের যে মোটর ঝুঁকিপূর্ণ কাজে সেখানে তো 10 লাখ প্রায় শ্রমিক শিশু শ্রম আছে। এটা নিয়ে আমরা কাজ করছি। এখানে আমাদের আইএলওর প্রতিনিধি আছেন, মিস মুনিরা আছেন, আমাদের এনজিও থেকেও যিনি আসছেন, ওনারা সার্বিকভাবে আমরা কাজ করছি। তা আমাদের যে জিনিসটা আছে লিগ্যাল ম্যান্ডেট যেমন আছে, সেখানে এই শিশু শ্রম শুধু আইন দিয়ে তো করা যাবে না। সেখানে আমি প্রথমেই যে জিনিসটা আহ্বান করবো আপনাদের মাধ্যমে আমি দর্শকদের, সেখানে আমাদেরকে সচেতনতা তৈরি করতে হবে। সেই জায়গাটায় আমাদের একটা বড় ধরনের কাজ। অনেক ধন্যবাদ।